আজকে একটু ডিফারেন্ট ওয়েতে মুরগির মাংস রান্না করব টমেটো দিয়ে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। ম্যাক্সিমাম আমি দেখি শীতের সময় সবাই টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করে, কিন্তু আমার শাশুড় বাসার ওইদিকে দেখা যায় কি টমেটো আমার শাশুড়িকে দেখছি কোনো কিছুর মধ্যেই দিত না। তারা শুধু টমেটোর চাটনি খাইতো, ভর্তা খাইতো, সালাদ খাইতো, তরকারিতে খুব অল্প দিত, মাংসতে তো একদমই না। কিন্তু আমাদের ওইদিকে দেখা যায় মাংসতে দেয় টমেটো, মুরগির মাংস, গরুর মাংস বা ছোটো মাছের চচ্চড়ি, ঝোল। তো আজকে আমি রান্না করব মুরগির মাংসতে টমেটো দিয়ে। মুরগির মাংস তো প্রথমে পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়ে আসতো, জিরা দিয়ে দিব, তারপরে পেঁয়াজ যাতে পুড়ে না যায় পানি অ্যাড করে দিয়ে বাকি মশলা আস্তে আস্তে অ্যাড করব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে দারুচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, তারপর সাদা এলাচ, কালো এলাচ, তারপর টমেটো দিয়ে হালকা একটু বাদাম বাটা দিছি, দিয়ে পানি দিয়ে মশলা সুন্দর করে কষায় নিব। তেল ছাড়া আসা পর্যন্ত অপেক্ষা করবো আর টমেটোটা গলে আসা পর্যন্ত। তারপর সুন্দর করে কষায় নিয়ে এখানে আমি মুরগির মাংস অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মশলাটা আমি কষায় নিছি। মশলা যত সুন্দর করে কষাবেন মাংসর টেস্ট ততটা ভালো আসবে। তো এখানে কী হয়েছে, টমেটো যখন হালকা সেদ্ধ হয়ে আসছে, টমেটোর উপরে যে ছিলকা আছে ওটা আমি তুলে ফেলতেছি। ওইটা মাংসের মধ্যে দেখতে তেমন একটা ভালো লাগে না, তবে উঠাই ফেলছি। শীতের সময় টমেটো কী হয়, অতটা টক থাকে না, তরকারির মধ্যে দিলেও তেমন একটা টক লাগে না। অন্য সময় টমেটো তো দেখা যায় একটু হালকা টক লাগে, তখন তরকারিতে দিলে একটু টকটকই লাগে, তখন তেমন একটা খাওয়া যায় না। তো যাই হোক, মশলা এখানে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন মুরগির মাংস অ্যাড করে দিব। মুরগির মাংস অ্যাড করে, মুরগির মাংস তো আগে পানি অ্যাড করবো না, সুন্দর করে প্রথমে কষাই নেব মুরগির মাংসটা। এখানে একটা মুরগির মাংসর একটু বেশি আছে, তো এখানে সুন্দর করে ভাজে নিব আমি আগে মুরগির মাংসটা ঢেকে দিয়ে, যাতে মুরগির মাংস থেকে যেটুকু পানি বের হবে সেটা দিয়ে মুরগির মাংস কষানো হয়ে যায়। হালকা কষানো হয়ে গেলে তারপরে আমি সেদ্ধর জন্য পানি অ্যাড করে দেবো। এখানে বেশি পানি দেবো না, অল্প পানি দেবো, যেহেতু এটা আমি পাকিস্তানি মুরগি রান্না করতেছি। তো যে কোনো মাংস রান্না করলে আলু মাস্ট, যেহেতু আমার ছেলে খায়, মাংসের আলুটা খেতে একটু মজা হয়, আমার ছেলে খুব পছন্দ করে। বেশিরভাগ দেখা যায় বাসাতে বাচ্চারা আছে, সেগুলো বাসাতেই দেখা যায় মাংসের মধ্যে আলু তো দিতেই হবে। তো এখানে সেদ্ধ হয়ে আসলে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো, আর নামানোর আগে কাঁচামরিচ তো মাস্ট দিতেই হবে। তো মুরগির মাংসটা অনেক মজাই হয়েছিল, তো দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে আমার মুরগির মাংস, অনেক মজা লাগছে। তো সাধারণত দেখা যায় আমি গোটা মুরগি একবারে রান্না করি না, অর্ধেক অর্ধেক করে রান্না করি। বাসায় তো মানুষ তেমন নাই, আর মুরগির মাংস বেশি গরম করে বারবার খাইতেও ভালো লাগে না, তো দেখা যায় অর্ধেক মুরগি বা অল্প কয়েক পিস করেই রান্না করি। তো আজকে একজনকে খাওয়াবো, এই জন্য একটু বেশি করে রান্না করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।